আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমাদের অরিজিনাল মিশরের ফার্মের মুরগি এবং বাচ্চা সবই ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আপনারা কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন। যারা আমাদের ভিডিওগুলো দেখেন সব সময় তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে আমাদের অরিজিনাল মিশরের ফার্মের বড় বাচ্চাটা, তো যারা এই বাচ্চাটা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। 300+ আছে। যারা এই মুরগি বাচ্চাটা নিতে চান দেওয়া যাবে। মুরগির সাথে যতটা মোরগ লাগে হিসাব করে তাই নিতে পারবেন। আর বাকি যে মোরগ ওগুলো আমার কাছে থাকবে। মুরগির সাথে মোরগ যতটা দরকার তাই দিব আমি। যাদের মুরগি প্রয়োজন, এখন রাতা আর মুরগি বোঝা যায়, যারা নিতে চান বাছাই করে নিতে পারবেন। বাচ্চা দেখতেই তো পাচ্ছেন, মাশাআল্লাহ বড় হয়ে গেছে। আমি কোনো জুম টানি নাই, দেখেন অরিজিনাল ক্যামেরা, কোনো জুম টানা নাই, সরাসরি দেখাইতেছি। তো যারা নিতে চান আমাদের বাচ্চাগুলো আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। এই শীতে জিরো বাচ্চা নিয়ে সবাই পালতে পারে না, বোর্ডিং করার ঝামেলা আছে অনেক, বোর্ডিং করতে অনেক কষ্ট। এখন যে সময়টা মুরগিটার, এখন এটাতে অত কষ্ট নাই, খাবার দিবেন, পানি দিবেন, আল্লাহর রহমতে সুস্থ থাকলে কোনো কিছু প্রয়োজন হবে না। আর যদি অসুস্থ হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কী ওষুধ দিবেন, কখন কী ওষুধ দিবেন, মুরগির কী কন্ডিশন জানার পরে আমরা বলে দেই যে এই ওষুধটা খাওয়ান। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ চাইলে ঠিক হয়ে যাবে। কিন্তু এখন তো মুরগি সুস্থ আছে আলহামদুলিল্লাহ। এই শীতেও আমাদের মুরগিগুলো দেখেন অনেক চঞ্চল। ওই দেখেন ওইখানে দুটো ঝগড়াই লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের বাচ্চাগুলো নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন যে নাম্বারে 01785592151 নাম্বারে। আমি আবারও বলছি 01785592151 নাম্বারে। এই যে আমাদের বাচ্চাগুলো বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার বর বলতেছি এগুলোকে ডিমে আনার জন্য, ডিমে নিয়ে আসবো, বিক্রি করব না। আমি বলতেছি না, বিক্রি করে ফেলবো, সেজন্যই ভিডিও দেওয়া। আমি বলতেছি না, বিক্রি করে ফেলবো। পুরোটা ঘর খালি, অল্প কটা মুরগি দিয়ে আমার প্যারেন্টসের প্রয়োজন নাই। তারপরের যখন বেশি বাচ্চা ফুটাবো তখন প্যারেন্টস করব। এগুলোর সাথে ছিল আরও 200 বাচ্চা, আমি ওই 200 বাচ্চা বিক্রি করেছিলাম। তো সেই জন্য আমাদের এখানে 300 বাচ্চা ছিল। এই 2-1টা তো নষ্ট হয়, 2-1টা নষ্ট হওয়ার পরে হয়তো প্লাস মাইনাস হইতে পারে 300-তে। তো মুরগি তো আর 300 হবে না, তবে চাইলে আল্লাহ ভালো চাইলে 150-র উপরেও হইতে পারে। তো যাদের 150 লাগবে, 150-র সাথে যতটা মুরগি লাগে অতটা মোরগই আমি দেবো। 150-র সাথে যতটা মোরগ মানে যতগুলো মুরগি হইব নিবেন, অতগুলো মুরগির সাথে যতটা মোরগ লাগবে অতটা মুরগি দেওয়া হবে। এখন বাছাই করার সময়, দেখেন আমি কিন্তু বাছাই করতেছি না, খাবার দেওয়া পানি দেওয়া ঝামেলা। তারপর হচ্ছে শীতকাল, সে কারণে আমি একসাথে রেখে দিছি মোরগ মুরগিগুলো। এই যে, আর 2জন মানুষ কাজ করতে খুবই কষ্ট হয়, তাই একসাথে রেখে দিছি। আমরা ককফিট খাওয়াইতেছি, নারিশের ককফিট খাওয়াই আমরা। যারা আমাদের থেকে নিচ্ছে সবাই জানেন যে আমি নারিশ ককফিট খাওয়াই। আমি নারিশ ছাড়া অন্য কোনো কোম্পানির ফিড ব্যবহার করি না।
তো আমাদের থেকে যে যারা বাচ্চা নেয় বা মুরগি নেয় আমি নারিশের খাবারের জন্য সাজেস্ট করে দিই আর কি। কারণ আমি নারিশটা খাওয়াই। আমার থেকে বাচ্চা নেওয়ার পর যদি আপনি অন্য খাবার খাওয়ান তাহলে তো মুরগি অসুস্থ হয়ে যাবে। সেই কারণে আমি নারিশের কথাই বলে দিই। কারণ আমার থেকে কেউ মুরগি নিয়ে যদি সফলই না হয় তাহলে তো আমারই কষ্ট যে আমার থেকে একটা মুরগি নিল, উনি সফল হতে পারলো না। আমি যথেষ্ট চেষ্টা করি উপকার করার জন্য, সাজেশন দেওয়ার জন্য, বিপদে পড়লে বিপদে সাহায্য করার জন্য। বিপদ বলতে বাচ্চা কোনো অসুস্থ হইলেই আমাকে সাথে সাথে নক করলে আমি বাচ্চার কখন কি প্রয়োজন আমি বলে দিই আর কি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।